কল্যাণী ইস্কনের পরিচালনায় ও শুভ উদ্যোগে কল্যাণী সেন্ট্রাল মাঠে যে সপ্তম বর্ষ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল 8 দিন ধরে, তার শেষ লগ্নে উল্টো রথের যে যাত্রা, উল্টো রথ জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে যাচ্ছেন, সেই উল্টো রথের উৎসব সাড়ম্বরে সম্পন্ন হলো। কল্যাণীর বিভিন্ন পথ, ITI মোড় থেকে শুরু করে কংগ্রেস মোড়, পিকনিক গার্ডেন, বিভিন্ন জায়গায় ঘুরে পরিক্রমা করে এবং সেই সেন্ট্রাল পার্কের মাঠেতেই আগমন করেন এবং সেখান থেকে তার নিজের বাড়িতে যাবেন। এই উৎসব দারুণ সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। এই উৎসব যার উদ্যোগে হয় তাদের মধ্যে ছিলেন তীর্থাঙ্গ নিতাই দাস মহারাজ, রাঘব মহারাজ ছাড়া অনেকেই ছিলেন এবং এর সাথে অংশ নেয় কল্যাণী পৌরসভার উপপৌরপ্রধান বলরাম মাঝি ও অংশ নেন 2 বারের বিধায়ক কল্যাণীর প্রাক্তন রবীন্দ্রনাথ বিশ্বাস সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসন, মহকুমা শাসক, পৌর প্রশাসক, দমকল প্রত্যেকেই এই অনুষ্ঠানে সার্থকতার জন্য তারা সহযোগিতা হাত বাড়িয়ে দেন। তীর্থাঙ্ক নিতাই দাস মহারাজকে এবং তীর্থাঙ্ক দাস মহারাজ কি বললেন, তীর্থাঙ্ক নিতাই দাস মহারাজ ও অন্যান্যরা কি বললেন আপনি শুনে নিন আমাদের এই জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমসের সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দেবেন। হরে কৃষ্ণ। হালকা করেন ভগবান।
তীর্থাঙ্গদা, একটু একটু এদিকে এদিকে একটু এদিকে, এই একটু জোড়াত করে পেপারে যাবে এই ছবিটা, প্রভুকে জোড়াত করে। এবার একটু টাকার, হ্যাঁ একটু টাকার, হ্যাঁ 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, হাফ মিনিট হাফ মিনিট।
না
কল্যাণী ইস্কনের রথযাত্রার যে উৎসব উল্টো রথ, আজকে উল্টো রথের উঠে পড়লেন জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম। তিনজনে উঠে পড়লেন, এখন নিজের বাড়িতে একটু পরেই রওনা হবেন। আমরা দেখাচ্ছি সেই চিত্র। এই দড়ি দেখাচ্ছি, এই দড়ি ধরে মারবে টান। আজকে শুভ মহতির দিন, উল্টো রথ, এবং তিনি মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে যাবেন অত্যন্ত আনন্দে এবং নাচতে নাচতে সেই সুভদ্রা এবং বলরামকে নিয়ে নিজের বাড়িতে ফিরবেন। যে সেই আনন্দের আজকে ইস্কনের যে রথযাত্রা উৎসব সেন্ট্রাল গ্রাউন্ডের মাঠে কল্যাণীতে, কি বলবেন আপনার, কি উপলব্ধি আজকে যে জগন্নাথ চলে যাচ্ছে আপনাদের ছেড়ে নিজের বাড়িতে? জগন্নাথ দেব, आप बोलिए, हिंदी में बोलिए ना। জগন্নাথ দেব আমাদের ছেড়ে যাচ্ছেন না, अच्छा, উনি নিজের ঘরে যাচ্ছেন। মাসির বাড়ি থেকে হয়ে এবার ঘরে যাচ্ছেন সুভদ্রা মাতাকে নিয়ে আর বলরামকে নিয়ে। উনি ঘরে থাকবেন, আমরা আবার ওনাকে দর্শন করব
সারা বছর আবার ওনাকে স্নান করাবো, তারপর পরে চন্দন যাত্রা, স্নান যাত্রা করাবো, তারপরে আবার সব লোকের কাছে নিয়ে যাব ওনাকে। এটা আমাদেরই কাজ, আমরা ওনার সেবক, আমরা ওনাদের সারা বছর সেবা করি। সারা বছর সেবা করব। এই হচ্ছে আমাদের লাভ। এই লাভের থেকে ভালো আর লাভ মানে কর্তব্য, লাভ মানে এর থেকে ভালো লাভ আর কিছুই এর নেই থেকে ভালো পৃথিবীতে। কাজ আর পৃথিবীতে ভালো এর থেকে কিছু সম্পদ। এর থেকে ভালো লাভ আর কিছুই নেই। আমরা তো লাভের দিকে পালাই। এই ঠাকুরের জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার থেকে বড় আর কিছু নেই। বলছি যে আপনার নামটা একটু একবার বললে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ বলুন। নামটা বলেন, নাম আপনি। আমার নাম হচ্ছে ওম প্রকাশ দুবে। আপনি হাইকোর্টের অ্যাডভোকেট। আমি হাইকোর্টে অ্যাডভোকেট, এখন ছুটে আসছি। ঠিক আছে, এই জগন্নাথ দেবের ডাকে, জগন্নাথ দেবের ডাকে চলে এসছে। জগন্নাথ দেবের ডাকে থ্রু রঘু প্রভু অ্যান্ড আমাদের তীর্থাঙ্ক প্রভু দাস, হ্যাঁ, ওনার দয়ায় ওনার ফোনে আমাকে ছুটতে হলো। এটা হলো আমার ঠাকুরের ইচ্ছা। আচ্ছা, কি আপনি কি বলেন, কি বলবেন রঘুবাবু, রঘু স্বামীজি বলুন। আমরা সত্যি এই 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 যে 9টা দিন আজকে আমাদের উল্টো রথ ইস্কন কল্যাণী জগন্নাথ ধাম B9/63 ভক্তি বৃক্ষের পরিচালনায় আমরা এবছর যে রথের আয়োজন করেছিলাম, আজকে তা আমরা অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। আমাদের এই উল্টো রথ কল্যাণী, আমরা ধন্যবাদ জানাই কল্যাণীর সকল প্রশাসনিক স্তরের সুধীজনদের, বিশেষ করে কল্যাণী মহকুমা শাসক, মহকুমা পুলিশ প্রশাসক, কল্যাণী আইসি এবং আমাদের যে কল্যাণীর পৌরসভার যে পৌর প্রশাসক এবং পৌর বোর্ডের সকলের সহযোগিতা, পাশাপাশি আমরা আমাদের কল্যাণী যে দমকল বিভাগ এবং যে বিদ্যুৎ ভবন এনাদেরও আমরা সহযোগিতা পেয়েছি। পাশাপাশি কল্যাণীর যে আপামর জনগণ এবং যারা ভক্ত ছাড়াও যে সাধারণ নাগরিকবৃন্দ সবাই মিলে আজ আমরা সবাই মিলে এই আনন্দের মধ্যে দিয়েই এই 8টা দিন আমরা অতিবাহিত করেছি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের যে ভুলগুলো আছে আমরা এগুলো শুধরে আমরা আগামী বছর এই যে রথযাত্রা উৎসব একে আরও বিশেষ একটা উচ্চতায় আমরা নিয়ে যেতে পারি, সেই জন্য আমরা আগাম সকলের সহযোগিতা কামনা করছি। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। আপনার নাম, শুভ নামটা বলুন। আমার নাম হচ্ছে রাঘব প্রসাদ দাস। আমি ইস্কন কল্যাণী জগন্নাথ ধামের একজন সেবক। হরে কৃষ্ণ। হরে, হরে আপনি কিছু বলবেন? বলে দিস। হরে রাম। আমাদের কর্তব্যবিদ থেকে সুন্দরভাবে তার জন্য আপনারা আবার ধরবেন। চলে যান, সন্তান চলে যান। রাস্তা বেরিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। ওনাকে সরুন, ওনাকে কি সরুন। আপনি তো শুনলেন, একটু ওদের সামনে চলে আসছে। হরে কৃষ্ণ। আপনি দয়া ধরুন, এবার ওই থেকে আগে দিয়ে ধরুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। উৎসাহে আনন্দে ভগবান জগন্নাথকে আবার দ্বারকায় নিয়ে যাচ্ছেন। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ হ্যাঁ, সবাই ছোট জায়গা, ছোট জায়গা। আপনারা আস্তে আস্তে চলুন, খুব ছোট জায়গা, ধীরে ধীরে সবাই চলুন। দাঁড়ান, দাঁড়ান, একটু দাঁড়াবে, একটু দাঁড়াবে। টাওয়ারটা আরো নামবে, প্রথম টাওয়ার আরো নামবে। জগন্নাথ স্বামী জনপথ যাবি, জনপথ যাবি বাবা তুবে। জগন্নাথ স্বামী
जनपद कवि बाबा तुम्हें शरण स्वामी जनपद कवि बाबा जनपद कवि बाबा तुम्हें जगन्नाथ स्वामी नारायण भद्रगामी नारायण भद्रगामी बाबा जगन्नाथ स्वामी जनपद गामी जनपद कवि बाबा तुम्हें हरे कृष्ण हरे कृष्ण Krishna Krishna Hare Hare Rama Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna Oh Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama Oh Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama হ্যাঁ চাকার সাইড থেকে সরে যাবেন চাকার কাছ থেকে সরে যাবেন আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আপনাদেরকে দর্শন করতে এসছেন ভগবান আপনারা দর্শন করছেন সেটা নয় ভগবান আপনাদেরকে দর্শন করতে এসছেন আজকে রাজপথে ভগবান মহানন্দে প্রসাদ গ্রহণ করবে আপনারাও এই প্রসাদের ভাগ পেতে পারেন যদি মন্দিরে যান হরে কৃষ্ণ তাই তো বলি সকলকে জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মাতাজি এইখানে আগে যান টাকা তো আমাদের উল্টো রথ ধীরে ধীরে আমাদের আইটার মোড়ের যে জংশন রোড সেই জংশন রোড ক্রস করে ধীরে ধীরে এগিয়ে চলেছে আইটার মোড়ের দিকে অতি ব্যস্ততম
অতি ব্যস্ততম রাস্তার মধ্যে দিয়ে আমাদের এই রথ এগিয়ে চলেছে। যে যা দক্ষিণা দেবেন রাঘবের ঝালিতে দেন, কারো হাতে দেবেন না, রাঘবের ঝালিতে দিন, আমাদের হুন্ডিতে দিন। এই পয়সায় ভগবানের ভোগ হবে। ভগবান রাঘব এই পয়সায় ভগবানের জন্য সমস্ত কিছু ক্রয় করে ভগবানকে ভোগ নিবেদন করবে। তাই ভগবানের ঝালিতে দিন, রাঘবের ঝালিতে দিন, কারো হাতে পয়সা দেবেন না। একটু আপনি দেখবেন আপনার সামনে একটা ঝুলি এসে যাচ্ছে, এই ঝুলিটার মধ্যে দিন, এই দেখুন ঝুলিটা চলে গেল, এই ঝুলির মধ্যে দিন। একটু দূরত্বে রথের চাকা থেকে দূরত্বে আপনারা দড়ি ধরবেন, রথের দড়িটা ধরবেন, রথের চাকা থেকে একটু দূরত্বে এসে। হরে কৃষ্ণ। রথের চাকার কাছাকাছি আপনারা দড়ি ধরবেন না, একটু এগিয়ে যান সামনে। সবার হুন্ডির মধ্যে থাকা দিন, যে যা দান করবেন হুন্ডি হিসেবে আমাদের হুন্ডি আছে তার মধ্যে দিন, কারো হাতে দেবেন না, কারো হাতে কোনো রকম দান দেবেন না। আমাদের যে কল্যাণী ইস্কন জগন্নাথ ধামের পক্ষ থেকে যে 9 দিন ব্যাপী মহা রথযাত্রা উৎসব 2024 আজকে निर्विशेष शून्यवादी पाश्चात्य देश काल वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। एक जोड़े बोलें हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम राम। अजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। अनर्पिता चरिचिरात् करुणाया प्रतीर्ण करो समर्पितं पुण्यतरसां सभक्ति श्रियम्। हरि पुरट सुंदर धुति कदम्ब समीपित सदा हृदय कंदे स्फुरतो वा सचिनंदन। वैराग्य विद्या निज भक्ति योगम शिक्षार्थमेक पुरुष पुराण। श्री कृष्ण चैतन्य शरीरधारी कृपामृति यस्तम। আমার খুবই সৌভাগ্য যে আপনার কাছে আসতে পেরেছি। আমরা এই জার্নি শুরু করে সকালে পৌঁছেছি বিকালে। আমাদের প্রভু ইচ্ছায় প্রভু নিয়ে বলছিল আপনাকে আসতেই হবে, আমরা চেষ্টা করে আসলাম। আমরা খুব খুশি যে এসেছি। বিশেষ করে কল্যাণী শহর এটি ওয়েস্ট বেঙ্গলের প্রথম থেকে একটা সাংস্কৃতিক শহর। এখানে সবাই সংস্কৃত সম্বন্ধে সবাই জানে, আর এখানের ভাষা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভালো ভাষা। তো আপনারা খুব সৌভাগ্যশালী কি ইসকন চেষ্টা করছে আপ্রাণ এখানে প্রচার করার। আপনাদের দরকার সহযোগিতা করা এবং প্রচার সাফল্য করা। আজ যে পরিমাণে লোক সংখ্যা আসছে আপনারা প্রতি বছর ডবল করেন। আমাদের পরম গুরু মহারাজ শিল প্রভুপাদ বলতেন, কেউ যদি বলতো যে প্রভুপাদ আজ আমি 6টি গীতা বিতরণ করেছি, প্রভুপাদ বলতে খুব ভালো, কিন্তু কাল এসে ডবল করো। তো আমরাও চাই যে আপনাদের প্রচার যেন ডবল হয়। আর আজ আমরা দেখছি সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে, গৌরীতায় বাণী প্রচার হচ্ছে। তা আপনারা কেন আপনারা নিজে অনুসরণ করুন আর প্রচার করুন, যেন প্রচার আগে যায়। আজ সারা পৃথিবীতে ভগবান কৃষ্ণের গীতার বাণী প্রচার হচ্ছে। তো আপনারা কেন করবেন না? আপনাদের আমাদের একটা কালচার, আমাদের সংস্কৃতি। লোকে বলে না, কথা আছে না যে যে বাস স্টেশনের পাশে থাকে সে বেশি বাস ফেল হয়।
যে ট্রেন স্টেশনের পাশে থাকে সে বেশি ট্রেন ফেল হয় হবেই হবে। আজ দেখেন আজ সারা পৃথিবী থেকে মাতৃজি বললেন যে সারা পৃথিবীতে প্রচার হচ্ছে। আমরা সারা পৃথিবীতে ভ্রমণ করি, এখানে সেখানে লেকচার দিই। এই পরশু যাচ্ছি ইউরোপ ঘুরতে, ওখানে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা আছে, ওখানে সৎসঙ্গ আছে, ভজন কীর্তন হবে, ডিসকোর্স হবে সেখানে। সেখানে হাজার হাজার লোক ভাগ নিচ্ছে। এটা আমাদের সংস্কৃতি, আপনারা কেন নেবেন না? ভাগবতমের দুটো শ্লোক আমি বলবো। একটা হচ্ছে অকাম সর্ব কামো বা মোক্ষ কামো দাধি তীব্রেণ ভক্তি যোগেন যজিত্র সম্পদ। আরেকটা শ্লোক, তারপরে আরেকটা শ্লোক বলবো। এই যে ভগবান বলছেন ভগবানের ভক্তি করার জন্য খুব সুন্দরভাবে ভাগবতের শ্লোক খুব সুন্দরভাবে বলছেন কি কেউ কারো যদি ইচ্ছা নাও থাকে, কারো কিছু যদি নাও চায় ভগবান থেকে, সেও যেন ভক্তি করে। কেউ যদি কিছু চায়, যেরকম আমরা জাগতিক লোক, আমাদের কিছু দরকার, অনেক কিছু দরকার, ভালো যদি কেউ ভগবান নাম করেন তাহলে ভগবান ধামে যাবেন, সব কিছুই ভালো হবে, তার সাথে কিছু খারাপ হবেই না। আর যদি কিছু খারাপ হয়েছে তাহলে তার মানে তার অনেক বেশি খারাপ হওয়া উচিত ছিল, একটু খারাপ হয়েছে। ভগবান নামে কিছু, ভগবান নাম সব কিছু শুভ, কিছু খারাপ হতে পারে না, জ্ঞান থাকা দরকার। আর ভগবান নাম করেছেন তাই যথেষ্ট। আর ভাগবতম কি বলছে খুব সুন্দর, তীব্রেণ ভক্তি যোগেন, যদি তীব্র ভক্তি, আমরা ভক্তি করি অনেক ছেড়ে দিই মাঝে মাঝে, কোনো কোনো সময় একটু জপ করলাম ছেড়ে দিলাম, কিন্তু যাই নিয়ম নেই, যদি একটু 2 মালা জপ করি বা 4 মালা জপ করি, যে নিয়ম থাকে। প্রথম হচ্ছে নিয়ম, সাধন ভক্তি, বিধি ভক্তি, তারপরে রাগানুগ, তারপর আপনি হৃদয়ে একটা অনুরাগ আসে না আমি সব কিছু ভজন করবো। যারা 10-20 বছর 30 বছর 40 বছর জব করে তাদেরকে বলতে হয় না, তাদের একটা অনুরাগ আছে ভগবান সেবা করা, কৃষ্ণ সেবা করা। কিন্তু প্রথমে সাধন বিধিগুলো নিয়ম মেনে চালে ভালো হয়। আর ভগবানের এত অশেষ কৃপা, সব কিছুই শুভ হয়। অনেক সময় অনেকে বলে প্রভু যদি আমরা জব করি সব কিছু আমার হয়ে যাবে, কী করে হবে? কিন্তু এই পৃথিবীর মালিককে ভগবান, আর লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মীনারায়ণ, রাধা কৃষ্ণ, সীতারাম একই। আমরা রাধা কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু লক্ষ্মীনারায়ণ, সীতারাম, রাধা কৃষ্ণ একই জিনিস। তো লক্ষ্মী দেবী সে কি দিতে পারবে না কিছু? যখন যে লক্ষ্মী দেবীর নাম নিচ্ছে নিশ্চয়ই দেবে। যখন সবাইকে দেয়, কেন আমাদের দেবে না? বিশ্বাস থাকা দরকার। এই মাত্র কি বললাম, প্রভুপাদ খালি হাতে গিয়েছেন, কলকাতা থেকে একজন লোক সেই আমেরিকায় গিয়ে খালি হাতে গিয়েছেন, একটা বিরাট একটা আন্দোলন সৃষ্টি তৈরি করেছেন। আমরা সব জায়গায় যাই, সারা পৃথিবীতে ঘুরছি, হাজার হাজার লোক সেখানে আকৃষ্ট হয়েছে, ভগবানের নাম করছে। আর মাতাজিরা শাড়ি পরে, ছেলেরা ধুতি কুর্তা পরে, এমনকি না শুধু এটাই না, তারা নিজের জীবন কৃষ্ণ সেবার জন্য উৎসর্গ করে দিয়েছে। সকালে ভরে উঠে আমরা সেগুলো বলছি না আপনাকে, আমরা বলছি আপনার শুধুমাত্র নাম করুন, আপনার নিজের জীবন সার্থক করুন। আর যতটুকু হয় আশেপাশে প্রতিবেশী থেকে সবাইকে অনেক কথা শোনা। মানুষ জীবনের উদ্দেশ্য শুধুমাত্র পশুর মতো বা করে না, পশু পাখি কিছুই বুঝতে পারে না। মানুষ জীবনের উদ্দেশ্য ভগবত প্রাপ্তি করা, ভগবানকে জানা, মানুষ জীবনে আরও আগে যাওয়া। আর মানুষ জীবন অনেক আগে যেতে পারে, আরও ভালো জন্ম, আরও কিছু হতে পারে, কর্মের সাথে সম্বন্ধ আছে। আর ভগবানের নাম, হরিনাম, কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবা সব থেকে উত্তম। যেই যত বড় পৃথিবীতে সবাই ভগবানের নাম করে। আর যাদের দেখছেন, যারা এই পৃথিবীতে যারা বড় পজিশনে আছে, আর বলেন প্রভু তারা তো কিছু করে না, কিন্তু আগে জন্য তারা কিছু ভালো করেছে। যে তারা নিজের স্বীকৃতির যে ফল সে তারা খাচ্ছে। যেই দিন তাদের স্বীকৃতি চলে যাবে, সেদিন তাদের সব কিছু নাশ হয়ে যাবে। আপনি একটা খুব সুন্দর জিনিস বলছি, যারা ধনী লোক, বড় লোক এখন দেখছেন, তারা আরও 40, 50, 60, 60 সাল পরে তারা চলে যাবে, আরও অন্য কেউ আসবে।
তার এই উদাহরণস্বরূপ যারা আজ থেকে 70 বছর আগে 100 বছর আগে যে বড় বড় পরিবার ছিল সেগুলো আপনি সে চলে গেছে, অন্য কেউ হয়েছে। এই পৃথিবী পরিবর্তনশীল, যদি ধর্মকে কি নিয়ে চলে তাহলে তার পরিবার ভগবান হবে। তো আমার এই অনুরোধ আপনাদের কাছে যে আপনারা কৃষ্ণ ভক্তি করেন, কৃষ্ণ সেবা যতটুকু হয়, কিন্তু নাম জপ করেন। আপনাদের কাছে আমরা কিছু চাই না, আমরা চাই যে আপনাদের নিজের জীবন, এই যে মানুষ জীবন পেয়েছেন এটা সার্থক করুন। মানুষ জন্মের উদ্দেশ্য শুধুমাত্র 1-2 বাচ্চা বানানো, তাদের বড় করা, এটাই জীবনের উদ্দেশ্য না। মানুষ জন্মের উদ্দেশ্য অনেক বেশি, যে আমি আমার আত্মাকে অনেক উপরে নিয়ে যেতে পারবো, আমি আবার বেশি। এটা হচ্ছে মর্তলোক, এর আগে অনেক লোক আসে, আর যে ভগবত ভক্ত সে অনেক আগে যায়। ঊর্ধ্বে গচ্ছন্তি সত্যস্থা, ভগবান গীতায় বলছে। যারা সাত্বিক লোক তারা ঊর্ধ্বগামী হয়, মধ্যে তিষ্ঠতি রাজসা। যারা রজগুণী ব্যক্তি তারা এখানে থেকে যায়। জঘন্য গুণবৃত্তি অধো গচ্ছন্তি তামসা, যারা জঘন্য গুণবৃত্তি তারা আবার নিচে যাবে। কেউ তো কীট পতঙ্গ পশু পাখি নিচের স্তরের লোক হবে। এই পৃথিবীতে অনেকেই মানুষ নিচের স্তরে আছে, কিন্তু যদি কেউ উপরে যেতে চায় একটাই রাস্তা, শুধুমাত্র ভালো কর্ম। আরতি হবে আর জগন্নাথের দর্শন আপনারা পেতে পারবেন। আর এখানে একটা সুন্দর লীলা হবে, জগন্নাথ যখন ঢুকবে তখন লক্ষ্মী দেবী জগন্নাথকে ঢুকতে দেবে না, আপনারা গিয়ে ওখানে এই লীলাটা দেখতে পারবেন। হরে কৃষ্ণা। বাইরেই আছে লক্ষ্মী দেবী, কোথায় আছে একবার খুঁজে দেখুন। এখানে কেউ সেলফি তুলবেন না, ছবি তুলতে পারবেন, কেউ জুতা পরে ভিতরে আসবেন না। যে আজকে এই যে কল্যাণী ইস্কনের যে উল্টো রথযাত্রা, যে কল্যাণী মাঠ থেকে যে পরিভ্রমণ করছে বিভিন্ন জায়গায় কল্যাণী শহরে, আজকের এই শোভাযাত্রা এবং আজকে শেষ দিন মাতাজিরা এসছে বিদেশ থেকে এবং অন্য রাজ্য থেকে স্বামীজি এসেছে, তারাও বক্তব্য রাখছেন, প্রবচন করছেন। তা এই হিসেবে আপনি কর্ণধার হিসেবে এখানকার এই কল্যাণী ইস্কনের কি বার্তা দেবেন আজকে কল্যাণীবাসীকে, এবং আজকে কতটা সার্থক হলো এই উৎসব, 7ম বর্ষ উৎসব? হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। B9/63 ইস্কন কল্যাণী পক্ষ থেকে জগন্নাথ রথযাত্রা আয়োজন করা হয়েছে। তো আজকে আমরা খুবই কৃতজ্ঞ পৌরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারপরে আমাদের এসেট ম্যানেজার, SDO অফিস থেকে, ফায়ার থেকে, ইলেকট্রিসিটি থেকে, তারপরে সমস্ত প্রশাসন থেকে, থানা থেকে আমাদেরকে খুবই প্রচণ্ড আমাদেরকে সহযোগিতা করেছেন। খুব শান্তি শৃঙ্খলাবদ্ধ আনন্দময় রথযাত্রা উৎসব হয়েছে। আমরা খুবই আনন্দ পেয়েছি। ভক্তরা এসেছেন বিভিন্ন দেশ থেকে, আজকে আমেরিকা থেকে, রাশিয়া থেকে ভক্তরা এসেছিলেন, আরও আমাদের বিভিন্ন দেশ থেকে এসেছেন, ভারতের অন্য রাজ্য থেকেও এসছে। ভারতের অন্য রাজ্য থেকে এসছেন। এখন আমাদের প্রবক্তা উনি হরিকথা দিলেন সাম্বা প্রভু আর নিতাই সেবিনী মাতাজি ইস্কন বিশাখাপট্টনম টেম্পল প্রেসিডেন্ট, ওনারা ওখান থেকে এসেছেন। তো এখানে কল্যাণীবাসীদের আমাদের খুবই সহায়তা করেছেন, তারাও খুব আনন্দ পেয়েছেন। ভগবান আর মানুষ এই যে মিলন, এই মিলনের মধ্যে যে আনন্দ, প্রশাসন থেকে আর আমাদের ইস্কন কল্যাণীর পক্ষ থেকে এই যে জগন্নাথ রথযাত্রার আয়োজন করা হয়েছে, এখানে আমরা
খুবই কৃতজ্ঞ, তাদের সহযোগিতায় সার্থক হয়েছে। সহযোগিতা সার্থক হয়েছে। হরে কৃষ্ণ। বলছি যে এরপরে আগামী দিনে এর থেকেও কি আরও বড় কিছু করবেন? যতটা আজকে যেভাবে আজকে সার্থক হলো তার থেকেও কি আরও বড় কিছু করার ইচ্ছা আছে? তো এখন করা হয়েছে এভাবে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলো আমাদের করা হচ্ছে। গীতা স্টাডি কোর্স করা হচ্ছে, সেটা অনলাইনে করা যাবে, অফলাইনে করা যাবে। আপনারা সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আমাদের ইসকন কল্যাণী ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এখানে আপনারা যদি আমাদেরকে মেসেজ পাঠান, আমরা আপনাদের জন্য গীতা অনলাইন কোর্স করাবো, আপনাদেরকে মেডিটেশন কোর্স করাবো, যোগা কোর্স করাবো, ড্রাগ অ্যাডিকশন কোর্স করাবো, স্ট্রেস ম্যানেজমেন্ট কোর্স করাবো, এরকম বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলোতে আমরা প্রোগ্রাম করাবো। আপনারা আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন। আজকে বিভিন্ন আইআইটি, এনআইটিতে আমাদের প্রোগ্রামগুলো খুবই সুন্দরভাবে হচ্ছে। আমরা চাই কল্যাণী শহরের মধ্যে যত কলেজ আছে, যত অফিস আছে, সেখানে যেন তারা এই বিভিন্ন সেমিনারগুলো নিয়ে ওরা জীবন থেকে কল্যাণ করতে পারে। আমরা আমাদের শুভেচ্ছা রইল। আমরা এখানে কল্যাণী ইস্কনের যে কর্ণধার, আমরা তীর্থাঙ্গ নিতাই প্রভু মহারাজের আমরা সাক্ষাৎকার নিলাম। আমরা কল্যাণীবাসীর কাছে এটা আমরা দেখাবো এবং তাদের কাছে শুভেচ্ছা থাকবে। ভালো থাকবেন।